সংবিধান পরিবর্তন করার মতো ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নাই। বড় বড় খুনিকে একটা সরকার ক্ষমতা এসে মাফ করে দেন। এই সমস্ত অন্যায় অবিচারের যদি আপনি পক্ষে থাকেন তাহলে আপনি না ভোট দিবেন। গণভোটটা কি এবং কেন? দেখেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পর, আমরা বলেছিলাম আমাদের তিনটা প্রধান কাজ। একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। এখন সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে এমন একটা সিস্টেম দেশের মধ্যে ছিল যে সিস্টেমের মাধ্যমে আয়নাঘর সৃষ্টি করা যেত, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যেত, গুম করা যেত, মিথ্যা হয়রানিমূলক গায়েবী মামলা প্রদান করা যেত, দিনের পর দিন বিচার না করে জেলে আটকে রাখা যেত, জেলে রেখে মারা যেত। এবং আমাদের যে বড় বড় যারা নেত্রী আছে, আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে পর্যন্ত ভুল চিকিৎসা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এই ধরনের ঘটনা বাংলাদেশে যেন না ঘটে, বাংলাদেশে যেন দুর্নীতি না হয়, বালিশের দাম যেন 12,000 টাকা না দেখায়, 10টা পদ্মা সেতু যেখানে করা যায় সেই টাকা দিয়ে যেন 2-3টা পদ্মা সেতু না বানায়, যাতে দেশের টাকা বিদেশে পাচার না হয়, যাতে বাংলাদেশ ব্যাংক লুট না হয়, যাতে ভারতের কাছে আমাদের নতজানু হয়ে থাকতে না হয়। এই সমস্ত জিনিস এনশিওর করার জন্য আমাদের দেশের আইন, নীতি এবং প্রতিষ্ঠানে অনেক কিছু পরিবর্তন প্রয়োজন ছিল। যেসব পরিবর্তন আমাদের সরকারের পক্ষে সম্ভব আইন প্রণয়ন করে ইনশাআল্লাহ তার অনেক কিছু আমরা করেছি। আপনারা জানেন বিচার বিভাগ স্বাধীনতার লক্ষ্যে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাধীন হিউম্যান রাইটস কমিশন তৈরি করা হচ্ছে। আমাদের এখানে ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধির অনেক সংস্কার হয়েছে, লিগাল এইডকে সম্প্রসারিত করা হচ্ছে। কিন্তু আরো বড় বড় সংস্কারের জন্য সংবিধানের পরিবর্তন প্রয়োজন। সংবিধান পরিবর্তন করার মতো ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নাই। কিন্তু আমাদের যে ক্ষমতা ছিল সেটা প্রয়োগ করে আমরা কোথায় কোথায় পরিবর্তন দরকার, বড় পরিবর্তন দরকার, সেটা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা ঠিক করেছি জুলাই সনদে। এখন রাজনৈতিক দলগুলা ঐক্যমত পোষণ করেছে, সরকারও চায়, কিন্তু জনগণের তো মতামত দেওয়া হয় না। জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোটের আয়োজন করা হচ্ছে। সেখানে হ্যাঁ ভোট থাকবে, না ভোট থাকবে। মূল কথা হচ্ছে, আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। আপনি এগুলি দূর হোক চান, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। আর আপনি যদি চান শেখ হাসিনার আমলের মতোই বাংলাদেশে দুর্নীতি চলুক, বৈষম্য চলুক, সরকারি দল একচ্ছত্রভাবে সকল ক্ষমতা ভোগ করুক, যখন ইচ্ছা সংবিধান পরিবর্তন করুক, বড় বড় খুনিকে একটা সরকার ক্ষমতা এসে মাফ করে দেন, এই সমস্ত অন্যায় অবিচারের যদি আপনি পক্ষে থাকেন তাহলে আপনি না ভোট দিবেন। আমরা কি অন্যায় অবিচারের পক্ষে? কাজে আমরা এই দেশ থেকে দুর্নীতি, অনিয়ম, অবিচার, শোষণ, বৈষম্য দূর করার জন্য কি ভোট দিব? আবার জোরে বলেন, ভোট দিব। এটা কোন দলের ম্যান্ডেট না, এটা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট। বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়। এটা দলের স্বার্থে গণভোট না, এটা দেশের স্বার্থে গণভোট। দেশের স্বার্থে দেখে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এখন গণভোটে কি কি থাকে প্রশ্ন, যেমন ধরেন জুলাই সনদে কি আছে, কয়েকটা জিনিস বলি, আপনারা বুঝতে পারবেন এটা ভালো নাকি খারাপ। যেমন আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে, ভালো না এটা? আর তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে? যে সরকার একা ঠিক করবে না, বিরোধী দলকে সাথে নিয়েও ঠিক করবে, ভালো না এটা? আমরা বলেছি নির্বাচন কমিশন কিভাবে গঠন করবে, যে সরকারি দল একা একা ঠিক করবে না, বিরোধী দলের সাথে কথা বলে ঠিক করবে। আমরা বলেছি আমাদের যে সংসদীয় কমিটি হয়, আমাদের যে স্পিকার, ডেপুটি স্পিকার হয়, সব সরকারি দল নিয়ে যাবে না, ডেপুটি স্পিকার পদটা বিরোধী দল থেকে দিতে হবে। আর সংসদের যে কমিটি আছে 10টা না হয় সরকারি দল নিবে, কিন্তু 2টা হইলেও বিরোধী দলকে দিতে হবে। এটা করা ঠিক না? আচ্ছা, আমরা আবার বলেছি কি আমাদের সংসদে আমাদের যে মা বোন আছে, নারী মানে তো আমার মা আর বোন, ঠিক না? আমার সন্তান, উনাদের স্থান, উনাদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, একবারে ধীরে ধীরে। এটা হওয়া উচিত না? জোরে বলে হ্যাঁ। তারপরে আমরা এই ধরনের কিছু কিছু অনেকগুলো বিধান রেখেছি। একজন মানুষ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হবে না,
10 বছর তো অনেক, ঠিক আছে। আমরা এই ধরনের পরিবর্তনের কথা বলেছি। আমরা মূল যে মেসেজটা সেটা হচ্ছে বৈষম্য যেন দূর হয়, অনিয়ম যেন দূর হয়, দুর্নীতি যেন দূর হয়, একচ্ছত্র ক্ষমতা যেন একজন ব্যক্তির হাতে না থাকে। আপনারা দেখেছেন একচ্ছত্র ক্ষমতা, সমস্ত ক্ষমতা 18 কোটি লোকের ক্ষমতা যখন একজনের হাতে থাকে তখন কি হয়, এটা ফ্যাসিস্ট আমলে দেখেছেন। আমরা দেখেছি ক্ষমতায় যেন ভারসাম্য থাকে। নির্বাচনে যে জিতে আসবে সেই দলই সমস্ত ক্ষমতা ভোগ করলো, বাকি যারা দল জিতে আসে তারাও তো অনেকগুলো আসনে জিতে না। ধরেন একটা ফেয়ার ইলেকশন হলে, বাংলাদেশে যখন ফেয়ার ইলেকশন হতো তখন দেখা যেত সরকারি দল যদি 100টা আসন পেত তাহলে বিরোধী দল তখন 70টা আসন পেত। ফেয়ার ইলেকশন গুলো এরকম দেখা গেছে, 60টা 70টা আসন পেত। 100টা আসনে যারা জিতেছে, ধরুন যদি একটা দল 10 কোটি লোকের ভোট পায় আর একটা দল 6 কোটি লোকের ভোট পায়, তাহলে 10 কোটি লোকের কথাই শুধু দেশ চলবে নাকি 6 কোটি লোকের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলা দরকার হবে? কথা বলা দরকার হবে না? এই সমস্ত জিনিস মাথায় রেখে আমরা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছি। আমরা কোন রাজনৈতিক দল না, আমরা এই সরকারের মেয়াদ আছে আর 1 মাসের মধ্যে, আমরা কোনো ক্ষমতা ভোগ করবো না, আমাদের কোনো ইচ্ছা নাই। আমরা চাই বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে না আসে, ফিরে যেন না আসে। এই জন্য আমরা ইতিমধ্যেই বেশ পদক্ষেপ দিয়েছি। ধরেন আমরা প্রায় 3 ভাগের 1 ভাগ পদক্ষেপ অন্তত নিয়েছি, কিন্তু আমরা চাই বাকি 3 ভাগের 2 ভাগও যেন নেওয়া হয়। সেই জন্য গণভোটে আপনাদের হা ভোট প্রয়োজন।